আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আজ পবিত্র জুমায় উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় রোগীদের দেখতে যাওয়ার ফজিলত। যারা অসুস্থ হন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের এলাকার প্রতিবেশী, যে কোনো মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়ার যে ফজিলত রয়েছে, আজকে এই বিষয়ে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করবে ইনশাআল্লাহ। একজন মুসলমান হিসাবে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কোনো ব্যক্তি অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। অনেক সময় আমরা এই দেখতে যাওয়াকে নিয়ে গড়িমসি করি, হয়তোবা কোনো কারণেও হতে পারে, তার সাথে আমার মনোমালিন্যও থাকতে পারে, অন্য কোনো বিষয়ে সমস্যাও থাকতে পারে। যদি ইসলাম বলছে কোনো মুসলমান যদি অসুস্থ হয়, তোমার সাথে তার কি সমস্যা আছে ওটা ঝেড়ে ফেলতে হবে। মুসলিম হিসাবে আমাদেরকে ছুটে চলে যেতে হবে, তার সঙ্গে দেখা করতে হবে, তার পাশে গিয়ে দাঁড়াতে হবে, তার পাশে গিয়ে বসতে হবে। এই যে রোগী ব্যক্তিকে দেখতে যাওয়া, এর যে উপকারিতা রয়েছে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। হয়তোবা আমরা মনে করি যে আমি কেন তাকে দেখতে যাব, আসলে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আমার নিজেরই লাভ রয়েছে, আমার নিজেরই অনেক উপকারিতা রয়েছে যা আমি জানি না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সেটাই আলোচনা করব। অসুস্থ ব্যক্তিকে যে আমরা দেখতে যাই, এই দেখতে যাওয়ার বিষয়ে আমার আপনার কি লাভ রয়েছে, কি উপকার রয়েছে, এই বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। এই মর্মে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুসলিমা ইদা আদা আখাহুল মুসলিম, যখন কোনো মুসলিম তার অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যায়, যখন কোনো মুসলিম তার অপর কোনো মুসলিম ভাইকে দেখতে যায়, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ, তার মুসলিম ভাইকে দেখতে গেল, দেখতে যাওয়ার পরে তার বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত, একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখতে গেলেন, দেখতে গিয়ে তার বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে যেন জান্নাতের ফল আহরণ করতে থাকে। সুবহানাল্লাহ। জান্নাতের ফল। আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছেন, আপনার বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহ রাসূল বলেছেন আপনি যেন জান্নাতের ফল আপনি আহরণ করছেন। আল্লাহু আকবার। তাহলে অসুস্থ ব্যক্তিকে আমি দেখতে গেলাম, আমার জন্য কি উপকারিতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, হাদিসটি মুসলিম শরীফে এসেছে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আমরা যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই, তাকে দেখে বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত আমরা জান্নাতের ফল আহরণ করতে থাকি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আমরা শুনবো। হাদিসটি বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুল, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি বলবেন ইয়াকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে নিশ্চয়ই আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে বলবেন, ইয়া ইবনা আদম মারিস্তু ফালাম তাউদনি। আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি। কে বলবেন? আল্লাহ বলবেন আদম সন্তানকে, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি। কে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আদম সন্তান মানে আমাদেরকে বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, ফালাম তাউদনি, অথচ তুমি আমাকে দেখতে যাওনি। আল্লাহ এই কথা বলবেন। এ কথা আমাদের কাছে আশ্চর্য মনে হচ্ছে না? যে আল্লাহ অসুস্থ ছিলেও আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন, আমরা আল্লাহকে দেখতে যাইনি, আল্লাহকে আমরা কিভাবে দেখতে যাব? এখানেই হিকমত রয়েছে, এখানেই আসল কথা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে ক্বালা, এবার আদম সন্তান বলবে, ইয়া রাব্বি কাইফা আউদুকা, হে আমাদের প্রতিপালক, আমরা কেমন করে আপনাকে দেখতে যেতাম? আপনি অসুস্থ ছিলেন, আমরা আপনাকে কেমন করে দেখতে যেতাম? অথচ ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি হলেন সারা পৃথিবীর প্রতিপালক, আপনি সারা পৃথিবীর প্রতিপালক, আমরা আপনাকে কিভাবে দেখতে যেতাম ইয়া রব্বুল আলামিন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা মা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদুহু। আল্লাহ পাক বলবেন, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা অসুস্থ ছিল? তুমি কি জানতে না আমার অমুক বান্দা অসুস্থ ছিল, অথচ তুমি তাকে দেখতে যাওনি? আমার অসুস্থ ভাইয়ের কথা বলছেন, অসুস্থ আত্মীয় স্বজনের কথা বলছেন, অসুস্থ মানুষের কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাকে আপনাকে দেখিয়ে দিয়ে বলছেন, তোমার এলাকায় তোমার প্রতিবেশী, তোমার ভাই, তোমার বন্ধু অসুস্থ ছিল, অথচ তুমি তাকে দেখতে যাওনি। আল্লাহ পাক বলছেন, আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লা ওয়াজাদতানি ইনদাহু। তুমি জেনে রাখো, যদি সেদিন তুমি তোমার সেই অসুস্থ ভাইকে দেখতে যেতে, তুমি যদি তোমার সেই অসুস্থ ভাইকে তুমি দেখতে যেতে, তাহলে তুমি তার পাশে আমাকেই পেতে। সুবহানাল্লাহ। তুমি যদি ওই দিন তোমার ওই অসুস্থ ভাইকে তুমি দেখতে যেতে, তার পাশে গিয়ে বসতে, তাহলে তার মাঝে তুমি আমাকেই খুঁজে পেতে। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ ব্যক্তিদের দেখতে যাওয়ার বিষয়ে এত গুরুত্ব প্রদান করেছেন। এই হাদিসটা হলো হাদিসে কুদসি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলছেন যে আল্লাহ আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন যে আমি অসুস্থ ছিলাম, অথচ তোমরা আমাকে দেখতে আসনি, দেখতে যাওনি। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস থেকে আমাদের শিক্ষা দিলেন, আমরা যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই, অসুস্থ ব্যক্তিকে আমরা তার পাশে গিয়ে দাঁড়াই, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হন, সন্তুষ্ট হন। বলুন সুবহানাল্লাহ। অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আমার আপনার জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ পাক আমাদের এই হাদিস বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। প্রিয় মুসলিম মিল্লাত, অসুস্থ ব্যক্তিদের দেখতে গেলে আমার আপনার জন্যই উপকারিতা রয়েছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান বুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০ আলফা মালাকিন
হাত্তা ইউমসিয়া। বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলমান অপর কোন মুসলমান ভাইকে, অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য সকাল বেলায় রওনা হয়। আপনি কোন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য সকাল বেলায় বাড়ি থেকে বের হয়েছেন। আল্লাহ রাসূল বলেন, এই যে আপনি বের হয়েছেন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য, এই যে আপনি বাড়ি থেকে বের হয়েছেন, আল্লাহ রাসূল বলছেন ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউমসিয়া। এই যে আপনি সকাল বেলা আপনার কোন মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাতের জন্য আপনি গিয়েছেন, দেখা করার জন্য গিয়েছেন, আল্লাহর একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ আল্লাহর ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে সন্ধ্যা পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটা আমার আপনার জন্য উপকার বেশি। এই হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলছেন, একজন নয়, দুইজন নয়, আল্লাহর ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, আপনার ক্ষমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে হাত্তা ইউমসিয়া। সন্ধ্যা পর্যন্ত, সকালে গিয়েছেন সন্ধ্যা পর্যন্ত এই ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে একটা আমল করার কারণে। একটা আমল করার কারণে ৭০,০০০ ফেরেশতার দোয়া আপনি পাচ্ছেন। ৭০,০০০ ফেরেশতার দোয়া আপনার তাকদীরে জুটেছে। যাদের দোয়া কখনো মিস হবে না, ফেরেশতাদের দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ, এমন ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করছে শুধু একটি আমল করার জন্য, যে আপনি সকাল বেলায় অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য আপনি বাড়ি থেকে বের হয়েছে। সন্ধ্যা পর্যন্ত এই ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করে। আল্লাহর নবী বলেন, ওয়াইনা আদামু ওয়াশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা। আল্লাহর নবী বলছেন, এখন যদি কোনো ব্যক্তি সন্ধ্যা বেলায় তার কোনো অসুস্থ ভাইকে, তার কোনো অসুস্থ বোনকে, তার কোনো অসুস্থ বন্ধুকে দেখার জন্য বের হয়, সময়টা কখন? সন্ধ্যা বেলায়। সন্ধ্যা বেলায় যদি কেউ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য বাড়ি থেকে বের হয়, আল্লাহর নবী বলেন তার জন্য আল্লাহর ৭০,০০০ ফেরেশতা, আল্লাহর ৭০,০০০ ফেরেশতা তার জন্য, তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত। সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলায় গিয়েছেন, আল্লাহর ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য সকাল পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার কি ফজিলত রয়েছে? একবার কি আপনি ভেবেছেন ৭০,০০০ ফেরেশতার দোয়া আপনি পেয়েছেন, ৭০,০০০ ফেরেশতার দোয়া আপনি পাচ্ছেন। সকালে বের হলে সন্ধ্যা পর্যন্ত পাবেন, সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত পাবেন। এত সংক্ষিপ্ত একটি আমল করলে এত দীর্ঘ টাইম আপনি তাদের দোয়ার অন্তর্ভুক্ত থাকেন, এটা আমার আপনার জন্য একটা বিশাল পাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ। শুধু তাই নয়, এই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা বাগান তৈরি করা হয়। সুবহানাল্লাহ। অত্র হাদিস থেকে আমরা তিনটি বিষয় জানতে পারলাম। এক, আপনি যদি কোনো অসুস্থ মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য সকাল বেলায় বের হন, এই যাওয়ার জন্য সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ৭০,০০০ ফেরেশতা আপনার
মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আবার আপনি যদি সন্ধ্যাবেলায় আপনি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য বাড়ি থেকে বের হন, সকাল হওয়া পর্যন্ত আল্লাহর ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, মাগফিরাতের দোয়া। ৩ নাম্বার বিষয় আমরা এই হাদিস থেকে জানতে পারলাম, আল্লাহ আমার আপনার জন্য জান্নাতের মধ্যে একটা বাগান তৈরি করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের বাগান কি আমরা চিনি? আমাদের পৃথিবীতে বড় বড় বাগান আছে। আমরা অনেকেই গল্প শুনেছি, কিছু দেখেছি। অনেক বড় বড় বাগান আমরা দেখতে পাই নাই। যত আলোচনা আমরা শুনেছি, কখনো কি আমরা এমন আলোচনা শুনেছি যে একটা বাংলাদেশে কিংবা পৃথিবীতে এমন একটি গাছ আছে, যেই গাছের ছায়া পার হতে গেলে আমাকে 1 মাস সময় লাগবে, কিংবা 1 সপ্তাহ সময় লাগবে, কিংবা 1 দিন আমার সময় লাগবে? এই রকম কোন ঘটনা ইতিহাসকে আমরা কখনো শুনেছি? গাছের কথা অনেক শুনেছি, অনেক বড় বড় গাছ আলোচনা আমরা শুনেছি, কিন্তু কখনো এমন কথা শুনি নাই সেই গাছের ছায়া দিয়ে পার হতে গেলে আপনার 1 দিন সময় লাগবে, 1 সপ্তাহ সময় লাগবে। এই রকম কোন কথা আমরা শুনি নাই। শুনেছি কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনার জন্য জান্নাতের মধ্যে যে বাগান তৈরি করলেন, বাগান তো একটি গাছ দিয়ে হয় না। একটি গাছ দিয়ে কি বাগান তৈরি করা যায়? অনেক একাধিক গাছ লাগালে একটা বাগান হয়। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বাগান তৈরি করলেন। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতের বাগানে যে গাছ রয়েছে, পৃথিবীর কোন মানুষ যদি দ্রুতগামী বাহন নিয়ে সেই বাগানের একটা গাছের ছায়া পার হওয়ার চেষ্টা করে, ৭০,০০০ বছর লেগে যাবে। অন্য হাদিসে এসেছে ১০০ বছর লেগে যাবে, তবুও সেই ব্যক্তি তার বাহন নিয়ে জান্নাতের একটা গাছের ছায়া পার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই মুহূর্তে জান্নাতের মধ্যে একটি বাগান তৈরি করেছেন। কেন? আপনি কোনো অসুস্থ মুসলিম ভাই, অসুস্থ কোনো মুসলিম বন্ধুকে আপনি দেখতে গিয়েছেন, তারই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটি বাগান তৈরি করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় উপস্থিতি, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কি উপকারিতা রয়েছে? আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا لم يزل يخوض في الرحمة حتى يجلس। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি কোন মুসলমান অসুস্থ ভাইকে দেখতে রওনা হলো, যে ব্যক্তি কোন অসুস্থ মুসলিম ভাইকে দেখার জন্য রওনা হলো, হাত্তা ইয়াজলিসা, রওনা হয়েছে, এখনো তার কাছে বসে নাই। আরো ভালো করে খেয়াল করবেন, অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য রওনা হয়েছে, এখনো তার কাছে গিয়ে বসতে পারে নাই, এখনো তার কাছে গিয়ে বসে নাই। আল্লাহর নবী বলছেন, এই যে আপনি রওনা দিয়েছেন, আল্লাহ রাসূল বলছেন, সে যেন আল্লাহর রহমতের সাগরে সে সাঁতার কাটতে কাটতে রওনা হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের সাগরে, আল্লাহর রহমতের সাগরে সাঁতার কাটতে থাকে। যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে, এখনো অসুস্থ ব্যক্তির কাছে বসে নাই, এখনো তার কাছে পৌঁছায় নাই, সে যেন আল্লাহর রহমতের সাগরে আপনি সাঁতার কাটছে। তাহলে আপনি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য বাড়ি থেকে বের হন, আপনাকে আকীদা, এই বিশ্বাস নিয়ে আপনাকে বের হবে যে আমি আল্লাহর রহমতের সাগরের মধ্যে আমি সাঁতার কাটছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইজা জালাসা, এখন আপনি গেলেন
অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে বসলেন, ইগতামাসা ফিহা, আল্লাহ রাসূল বলছেন সে যেন রহমতের সাগরের মধ্যে ডুব দিল। বলুন সুবহানাল্লাহ। সে যেন আল্লাহ রহমতের সাগরে ডুব দিল। আপনি যখন অসুস্থ ভাইয়ের কাছে, অসুস্থ ব্যক্তির কাছে আপনি গিয়ে বসলেন, আল্লাহ রাসূলের কথা বলছেন সে যেন রহমতের সাগরের মধ্যে ডুব দিল।